হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। এই যে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, সুন্দর একটি টবের মধ্যে একটি ঘাস জাতীয় গাছ, একটি বাঁশ জাতীয় গাছ। এটির নাম হলো জয়সিয়া ম্যাট্রেলা। তো এটি সাধারণত ম্যালিনা ঘাস নামে পরিচিত। মাদুর তৈরির জন্য প্রজাতি ব্যয়বহুল বহুবীজী ঘাস নাতিশীতোষ্ণ উপকূলীয় দক্ষিণ পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়া, দক্ষিণ জাপান, রিউকিউ দ্বীপপুঞ্জ, তাইওয়ান ও দক্ষিণ চীনে গুয়াংডং থেকে এসেছে। দক্ষিণ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, উত্তর অস্ট্রেলিয়া, পূর্ব পশ্চিম ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে এগুলো বেশি পাওয়া যায়। এটির রাজ্য হলো প্লান্টা এবং এটি দ্বিপদী নাম হলো জয়সিয়া ম্যাট্রেলা। অন্যান্য সাধারণ নামের মধ্যে রয়েছে ম্যালিনা, টেম্পো ঘাস, সিগপা ঘাস, সিঙ্গাপুরের একটি এলাকার পরে মন্দিরের ঘাস বা হরিশিব বা হিয়াসাবা ইত্যাদি নামে এটি পরিচিত। এটি বিস্তৃত মুখমল সবুজ মাদুর গঠন করে এবং এর প্রতিষ্ঠিত গাছপালার যে আগাছার মতো যেই ক্ষুদ্র ক্ষুদ্র পাতা টাইপের এগুলো হয়, এটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বিস্তীর্ণ অবস্থায় থাকে এবং সেই জন্য দেখতে খুব ভালো লাগে। এই গাছটি সৌন্দর্য বর্ধনের জন্য অনেক উপযোগী। এই গাছটি আপনারা চাইলে বিভিন্ন জায়গায় রাখতে পারেন সেম এইভাবে, বা টবটা চেঞ্জ করে একটু ভালো টবে দিলে দেখতে আরো সুন্দর দেখাবে। এই গাছটির বাজার মূল্য হলো 100 টাকা করে একটা পিচ, মানে একটা এই যে টবের ভিতর যেভাবে দেখতে পাচ্ছেন একটা সেট। তো এইটা 100 টাকা। অবস্থান কাল ভেদে প্রাইজের কিছু তারতম্য হইতে পারে, আপনারা বিভিন্ন জায়গায় রাখতে পারেন। ইনডোর আউটডোর সবখানের জন্যই এই গাছটি সমানভাবে উপযুক্ত। এই গাছের বেশ কয়েক ধরনের জাত হয়, বিশেষ করে যেমন জোসিয়া এক জাতের এই প্রজাতি, আর একটা হলো সারগ্রেন্স এক জাতের প্রজাতি। তো এই হলো, আর এটি আপনারা বিভিন্ন জায়গায় রাখে সৌন্দর্য বর্ধন করতে পারেন। এখান থেকে অক্সিজেন পাওয়া যায় খুব ভালো, তো এই জন্য এই গাছটি বেশি বিক্রি হয়। তো এই ছিল এই ম্যালিনা ঘাস সম্পর্কে বিস্তারিত। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।